হাই বন্ধুরা, আমরা ফিরে এলাম সম্পূর্ণ একটি নতুন ব্লগ নিয়ে। দেখো, সোনিয়া আনারস কাটছে, পুরো আনারসের ছাল ছাড়িয়ে নিয়েছে, নিয়ে এরকমভাবে আধখানা করে এরকম আনারস কীরকমভাবে সোনিয়া কাটছে। তো কেটে কেটে কিছু লট কাটা হয়ে গেছে, এইখানে রেখে দিয়েছে আনারস। তো এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়ে আবার সাইড দিয়ে কেটে নিয়ে দেখো কীরকমভাবে ও আনারসটা কাটছে। হ্যাঁ, চোখ ফেলতে হয়। হ্যাঁ, এই চোখগুলো নাহলে মুখ কুটকুট করবে। তো দেখো, প্রথম গোটা আনারসটাকে দুভাগ করে এরকম স্লাইস করে এরকমভাবে ছাড়াচ্ছে। তো আনারসটা ছাড়িয়ে নিচ্ছে, চোখ অবশ্যই ফেলবে আনারসে। দেখো, একটা গোটা ছাড়াচ্ছে তোমাদের সামনে, দেখো দেখিয়ে দিচ্ছে ছাড়াতে একটা। দেখো এরকম স্লাইসটা কাটা কীরকমভাবে ছাড়াচ্ছে। দেখো এই কাটলো, এবার চোখ ফেলবে। এই যে চোখগুলো আছে, এই চোখ ফেলে দিল। চলো, আনারসটা কাটা হয়ে গেছে, এবার এটা দিয়ে আমরা বানাবো আনারসের চাটনি। চলো, এগুলো মোটামুটি আর এটা খেয়ে নেবে। আর এইখানে রাখা আছে, এটা দিয়ে আমরা আনারসের চাটনি বানাবো। কীরকম বানাবো দেখার জন্য আমাদের সাথে আমরা থাকো। হ্যালো বন্ধুরা, দেখো সোনিয়া তো দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের আনারসটা কীরকমভাবে কেটে রেখেছে। এবার আমরা কী করবো, আনারসটার জন্য আমরা চাটনিটা করার জন্য আমরা গ্যাস বসিয়ে দিচ্ছি। তো গ্যাসে আমরা চিলি ফ্লেক্সের মতো ছোটো ছোটো করে লাল লঙ্কা কেটে নেব। কেটে নিয়ে এটা আমরা কন্টিনিউয়াস কী করবো, ভাজতে থাকবো। তারপর দিয়ে আমরা আনারসটাকে মেশাবো। তো লঙ্কাগুলো ভেজে নেওয়া যাক। গ্যাস যেহেতু খুবই গরম ছিল, অলরেডি কালো কালো হয়ে গেছে। তো চলো, এবার আমি আমার আনারসটাকে এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে একটু জল ছাড়ুক, একটু নরম হোক, লঙ্কাগুলো একটু মিশুক, তারপর আমরা তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, 2-3 মিনিট ফুল ফ্লেমে আমরা কি করেছি, আনারসটাকে ভেজে নিয়েছি। এবার এর ভেতর আমরা দিয়ে দেবো গোটা 10 কিশমিশ। কিশমিশ চলে গেল, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার বাটিতে দেখো জল রেডি আছে। এবার আমি এখানে জলটা মিশিয়ে দিচ্ছি চাটনিটা সেদ্ধ হওয়ার জন্য, মানে আনারসগুলো সেদ্ধ হওয়ার জন্য। চলো, এবার এটা আস্তে আস্তে বসানো থাকুক, সেদ্ধ হয়ে গেলে আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, 25 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি কি করব, এখন একটু নরম হয়ে গেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে না, 40 থেকে 45 মিনিট তোমাদের এই রান্নাটা হতে লাগবে। তো চলো, 25 মিনিট পরে ফিরে এসেছি, এখনও শক্ত আছে। তো আমি একটুখানি ভেঙে দিয়ে গেলাম আনারসগুলো। এরপর আরও 10 মিনিট পরে এসে আমরা কী করবো, চিনিটা মেশাবো। যদি তোমার মনে হয় জল কমে গেছে, জল একটু দিয়ে দেবে। একটু ভাঙছে, মানে 70% সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে এসে দেখবো আমাদের আবার কী অবস্থা। মাঝে মাঝে কিন্তু তোমার নেড়ে দেবে, আর লেগে গেলে পরে আবার বাজে হয় ব্যাপারটা। চলো, আমরা 10 মিনিট পরে ফিরে আসছি আরও। দেখো বন্ধুরা, সোনিয়া সেদ্ধ হয়ে এসছে বলে আনারসগুলোকে দিয়ে গ্রেট করলে তোমরা আরও পারো, কিন্তু আমাদের এরকম কাটা ছিল বলে আমরা এতে দিয়ে দিচ্ছি। আরও দেখো কুচি করে দিচ্ছে। এটা আমি চিনি দেবো, চিনিতে আরও গলবে। চলো, চিনি দিয়ে আমরা আনারস যেহেতু মিষ্টি, আর এটা প্রচণ্ড মিষ্টি আনারস, ওই চাটনিতে ব্যবহার করে আগেও খেয়ে নিচ্ছি, তাই সোনিয়া জানে আগে থেকেই এটা মিষ্টি। তো আমরা 1.5 চামচ মাত্র চিনি দেবো, আর কিশমিশের রসটা তো মিশবে, জুসটা। চলো, আমরা চিনিটা মিশিয়ে দিই। ব্যাস, এটাই আমাদের 1.5 চামচ চিনি। চলো, এবার এটাতেই হবে, হয়ে আমরা ফাইনাল ফিগারটা দেখাবো আরও 10 মিনিট পরে। দেখো বন্ধুরা, প্রায় আমাদের হয়ে এসছে, জল পুরো টেনে গেছে। তো আমি একটুখানি টক ভাব করার জন্য দিয়ে দিলাম একটু নুন, আর এই বিট নুন 1 পিঞ্চ। যা চিনি আগেই দেওয়া ছিল। তো এটাতে কী হবে, আর যেটুখানি সেদ্ধ হওয়া বাকি, আরও এটা সেদ্ধ করে দেবে, আর হয়ে যাবে। 10 মিনিটে আমরা ফিরে এসেছিলাম, পুরোটা হয়নি, আর 5 মিনিট 5 মতন লাগবে। তো চলো, এটা হয়ে গেলেই আমরা ফাইনাল লুকটা নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের টমেটোর চাটনি রেডি। এটা আমি দেখো বন্ধুরা, আমাদের আনারসের চাটনিটা রেডি। কি সুন্দর কালার এসছে। আরও এই লঙ্কাটা দিয়েছিলাম বলে, লাল লঙ্কাটা দিয়েছিলাম বলে কালারটা এসছে। তো তোমরা এরকমভাবেই চাটনিটা বানাবে আনারসের। এটা হলো আনারসের বড়োভাবে কাটিংয়ের চাটনি। আর একদিন গ্রেট করে কীরকম বানায় সেই ব্লগটাও নিয়ে আসবো। এটা আবার অন্য সরঞ্জাম
চলো, আশা করি নতুন কিছু তোমাদের একটা শেখাতে পারলাম। দেখো কী সুন্দর দেখতে লাগছে। বাকি তোমরা খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের ব্লগ এরকম দেখতে থেকো, আমাদের সাপোর্ট করতে থেকো। আমরাও তোমাদের সাপোর্টে আছি। এখনকার মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।